এই দেখো এখানে কত সুন্দর পেঁয়াজ দিয়েছে, আর একটু বড় হলে তোমাদেরকে দেখাবো। আর সেদিকটা দেখো খাসা কারি শাক বেরিয়েছে, আর দেখো সেদিকটাও পালং দিয়েছে বলো। আর এখন মোচা কাটবো, একটা মোচা কাটার যে আছে ওই যে মোচাটা কেটে দিচ্ছে ওর বাবা, ওই এই যে পড়েছে, ওর বাবা মোচাটা কেটে দিল। আজকে বুধবার, এখন থেকে ভিডিওটা শুরু করলাম, ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এই যে মোচা। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো এখন দেখো মোচাটা কাটা হয়ে গেছে, আর চলো ঘরকে যাই। তো দেখো বন্ধুরা এখানে কি আছে, এখানে আছে চিকেন, এটা ব্রয়লার মুরগির মাংস, আর দেখো এরকম লেগ পিস নিয়েছে, এটা এখান দিয়ে কেটে দিচ্ছে, এটা আছে। যাই হোক, মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছে, আর মাংসটা বেশ বড় বড় একদম সাইজ করে নিয়ে এসেছে আজকে। এই দেখো সাইজটা খুব বড় বড় আছে। তো চলো মাংসটা এখন রান্না করব। তো তার জন্য দেখো এখন মাংসটার জন্য জোগাড় করে নিচ্ছি। এখানে ক্যাপসিকাম, এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব জলে দিয়ে দিয়েছি, আর এখানে আছে আদা রসুন, একটু আদা রসুন করে নেব। তো চলো জোগাড়টা করে নিই। কিছুটা বাটবো পেঁয়াজ, আর কিছুটা কিউব করব, এভাবে মাংসটা আজকে রান্না করব। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। তো দেখো এখানে নিয়েছি গোটা জিরে আর আদা রসুন সব একসঙ্গে নিয়ে নিয়েছি। এখন বেটে নেবো, করবো কি 2 পদ রান্না। তোমার একটু মুরগির মাংস হবে, ব্রয়লার মুরগির মাংস, তো দেখলে ধুয়ে রাখলাম। আর ওই গাছের যে মোচাটা, কাঁঠালি কলার মোচাটা, ওই মোচাটা রান্না করব, ওই জন্য একচোটা একদম মশলা করে নিচ্ছি। আজকে মোচাটা করব একটু পেঁয়াজ কুচো আর ওই জিরে বাটা আর আদা রসুন বাটা একসঙ্গে বেটে নিয়ে করবো। আর মাংসটা তো করবোই, ওই জন্য 2 রকম মানে 2টো তরকারির মশলা একসঙ্গে বেটে নিচ্ছি। তো দেখো এখন আদা রসুন জিরে সব একসঙ্গে বাটা হয়ে গেছে। এবার চলো রান্নাটা করে ফেলি, জোগাড় হয়ে গেছে। দেখো এখানে নিয়েছি আদা রসুন বাটা, আর দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দই, দিয়ে ভালো করে মাংসটাকে এখন মাখিয়ে রেখে দেবো। আজকে মাংসটা একটু অন্যরকম ভাবে রান্না করবো, তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো দেখো মাংসটা এখন মাখানো হয়ে গেল, এইভাবে মাখিয়ে এখন রেখে দেবো রেস্টে। এরকম মাখিয়ে রেস্টে রেখে দিয়েছিলাম, এখন এই চিকেনটা রান্না করব। তো কিরকম করে রান্না করব তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো এখানে আছে বাটার, আর এখানে কড়াই সাদা তেল দিয়েছি, দিয়ে এখন বাটারটা দিয়ে দিলাম। আর এখানে আছে গোটা গরম মশলা দিয়ে দিলাম, দারচিনি, লবঙ্গ, এলাচ। বাটারটা দিয়ে মানে পুড়ে যাবে বলে সাদা তেলটা দিয়েছি। এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি, দিয়ে দিলাম, দিয়ে এখন ভেজে নেব। তো দেখো এখন পেঁয়াজ কাঁচা লঙ্কাটা এরকম ভাজা হয়ে গেছে, আর এখন দিয়ে দেবো এই মাখিয়ে রাখা মাংসটা। এখন দিয়ে দেবো হলুদের গুঁড়ো, দেবো শুকনো লঙ্কার গুঁড়ো, আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দেবো স্বাদ মতো লবণ, দিয়ে এখন মাংসটা কষাবো। মাংসটা অনেকটা সময় কষিয়েছি, আর এখন না তলায় লেগে যাচ্ছে। দেখো এখন দিয়ে দেবো জল, ওই যে জায়গাটায় মাংসটা মাখিয়েছিলাম ওই জায়গাটা দিয়ে দিলাম জল। মাংসটা একটা মানে অন্য লেভেলের হচ্ছে, মানে খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে, আর মানে কালারটা টেক্সচারটা হেভি হচ্ছে।
দেখো এখন এখানে মাংসটা রান্না হচ্ছে, আর মাংসটা মানে হেভি একদম অন্য লেভেলেরই হচ্ছে আজকে, তো দেখতে থাকো। আর পাশে দেখো আমি এখন একটা অন্য কড়াইয়ে বাটার দিয়ে দিয়েছি, বাটারটা এখন গলতে দিয়েছি। আর দেখো এখানে টুকরো করে নিয়েছি রসুন, টমেটো, এখানে ক্যাপসিকাম, এখানে পেঁয়াজের পাতা, মানে ওই শীষগুলো উঠছিল ওগুলো, আর পেঁয়াজ কিউব করে কাটা। এখন এই বাটারের মধ্যে আমি এগুলো সব দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেব। এটা বাটার দিয়ে ভাজছি। একদম আজকে হেবি সুন্দর করে চিকেনটা রান্না করছি। দেখো এগুলো সব এখন বাটারের মধ্যে সুন্দর করে ভেজে নিয়েছি। দেখো কতটা সুন্দর করে ভাজা হয়েছে বাটারে। আর এদিকে তো মাংসটা ফুটছে, এখন এই মাংসটার মধ্যে এটা দিয়ে দেবো। তো এখন এটা ভাজা হয়ে গেছে, আর দেখো এই মাংসের মধ্যে এটা দিয়ে দিলাম, দিয়ে এখন সুন্দর করে সব মিশিয়ে নেব। এইভাবে একবার চিকেন রান্না করে খেয়ে দেখবে, মানে হেভি টেস্ট, একদম সে কি বলবো অন্য লেভেলেরই হয়েছে। সব দিন তো একরকম করে খাওয়া হয়, একটু অন্যরকম করেও তো খেতে ইচ্ছা করে বলো, ওই জন্য এরকম করে দিলাম। আর এই রেসিপিটা বলে দিয়েছে আমার ছেলে যে এরকম এরকম করে করো। তো মাংসটা যে খুব সুন্দর হয়েছে। এখন মাংসটা দেখো রান্না হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। আর দেখো কতটা সুন্দর হয়েছে, দেখো কতটা সুন্দর হয়েছে। চলো এখন মাংসটা দেখো বন্ধুরা, সেই কি বলে এটা হলো ক্যাঁঠালি কালার মোচা। আর এখন মোচা পরিষ্কার করব। মোচাটা অনেকটা ছেড়ে গেছে জানো, মানে কি বলতো আমাবস্যা পড়ে গেছে, তারপর আবার এই মঙ্গলবার পড়েছে, এই করে করে মানে কদিন ছেড়েছে। তো যাই হোক অনেকটাই বড় আছে, দেখো এটা করলেও অনেকটাই হবে তরকারি। তো এখন মোচাটা পরিষ্কার করে নেবো। আর কাঁঠালি কলার মোচা তো খেতে খুব ভালো, আর এসব শরীরের জন্য খাওয়াও ভালো। আমরা তবু দেশে গাঁয়ে থাকি, পাড়া গাঁয়ে, তবু মানে এরকম পাওয়া যায় টাটকা জিনিস। আর কটা গাছ যাই হোক হয়ে আছে, তবু আমাদের গাছগুলো খারাপ হয়ে গেছে, মানে তুলতে হবে, তুলে দিতে হবে, আবার নতুন করে করতে হবে। মানে মাজরা এসে যাচ্ছে এবারে, মানে পুরনো হয়ে গেছে। তো চলো মোচাটা এখন আমি ছাড়িয়ে নেব। মোচাটা এখন ছাড়িয়ে নিয়েছি, আর এই জায়গাটা ছাড়াচ্ছি না, আর দেখাচ্ছি মোচার মধ্যে কোনগুলোকে আমি ফেলে দেবো। তোমরা অনেকেই জানো, আবার অনেকেই জানো না। এই যে কাঠি মতোটা থাকে এটা ফেলে দেবো, আর এইটা ফেলে দেবো, এই যে। আর এই একটা কেমন ফুলের এই মতো এই অংশটা থাকে, তো এইগুলোকে আমি ফেলে আর মোচাটা পরিষ্কার করে নিই। দেখো মোচাটা এরকম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, আর তার সঙ্গে একটা ছোট আলু দিয়েছি। এই যে দেখো আলুটাও এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন মোচা ধোয়া হয়ে গেছে, এখন এখানে কড়াই জল বসিয়েছি, আর মোচাটা একটু ভাপিয়ে নেবো। শুধুই ভাপিয়ে নেবো। দেখো মোচাটা এখন একদম সুন্দর করে ভাপানো হয়ে গেছে, এবার জলটা ঝরিয়ে নেবো। জলটা ঢেলে দিই চলো। যা চটকেছি এবার দেখো কতটা কষ বেরিয়েছে, মানে এই যে জলটা কেমন কালির মতো হয়ে গেছে, এটা ওর কষ, মোচার কষ। তো চলো জল ঝরিয়ে নেবো চুবড়িতে। দেখো এখন মোচাটার জল ঝরে গেছে, এখন মোচাটা রান্না করে নেবো। কড়াই সরষের তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে, ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। আর এখন দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা খুব সুন্দর গন্ধ উঠেছে, তখনই আমি পেঁয়াজটা দিলাম। আজকে পেঁয়াজ দিয়ে করবো, শুধু পেঁয়াজ আর জিরে আদা রসুন একসঙ্গে যে বেটেছি ওই দিয়েই করবো। দেখো ফোড়নের সঙ্গে পেঁয়াজটা এরকম ভাজা হয়ে গেছে, এখন সোনালি করে এখন দিয়ে দেবো যে জিরে আদা রসুন একসঙ্গে বেটে রেখেছি, দিয়ে দিলাম।
দিয়ে দেবো জল ঝরানো মোচা, দেবো হলুদের গুঁড়ো, দেবো স্বাদ মতো লবণ, দিয়ে মোচাটা একটু কষিয়ে নেবো। এখন ভালো করে কষিয়ে নিয়েছি, এখন দিয়ে দেবো শীত, তাও একটু সামান্য জল দিয়ে দিলাম। ও সেদিকে হাওয়াটা ওই জন্য বাষ্পটা ধরে নিচ্ছে ক্যামেরায়। এখন দিয়ে দেবো গরম মশলার গুঁড়ি, এখন দিয়ে দেবো ঘি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ঘি গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিই। আর আলুগুলোকে একটু ভেঙে ভেঙে দেব। দিয়ে এখন হয়ে গেল মোচার ডালনা ঘি গরম মশলা দিয়ে। এভাবে মোচার ডালনা রান্না করে খাবে, খুব ভালো লাগবে। এই দেখো কতটা সুন্দর হয়েছে মোচার ঘন্ট। তো চলো এখন নামিয়ে ফেলি, হয়ে গেছে মোচার ডালনাটা। তো দেখো বন্ধুরা, এখন আমি ভাত বেড়ে নিয়েছি আর দেখিয়ে দিই তোমাদেরকে আজকে কি কি রান্না করেছি। আজকে এই যে এখানে হয়েছে মোচার ঘন্ট, এটা আজকে করেছি পেঁয়াজ আর দিয়ে একটু আদা রসুন বাটা দিয়ে করেছি মোচার ঘন্ট। এটা কাঁঠালি কলার মোচা। আর এটা হচ্ছে আজকে একটু অন্যরকমভাবে মুরগির মাংসটা রান্না করেছি, এর বাটার চিকেন। তো দেখো এতটা সুন্দর দেখতে হয়েছে। আর এখন আমরা খেয়ে নেবো। তো চলো খাবারটা বেড়ে নিয়েছি, খেয়ে নিই। দেখো এখন খেতে বসে গেছি। আর এটা হচ্ছে মোচার ঘন্ট। মোচার ঘন্ট তো আমার খেতে খুবই ভালো লাগে। তো চলো মোচার ঘন্টটা আগে খেয়ে দেখি। হ্যাপি হয়েছে। তো চলো খেয়ে নিন। কে কে মোচা খেতে ভালোবাসো কমেন্ট করে বলবে, আমার তো ভালো লাগে। মোচার ঘন্টটা বন্ধুরা হেভি হয়েছে। আর এটা হচ্ছে সেই বাটার চিকেন। আমার ছেলে বলছে এই দিয়ে ভাত খায়, এই দিয়ে ফ্রাইড রাইস খায়। বন্ধুরা ভাত দিয়েও ভাল লাগছে খেতে। কি বলো তো, টেস্টটা যদি ভালো হয় না, তুমি ভাত লুচি পরোটা কেন শুধু শুধুও তুমি খেয়ে নিতে পারবে, কিন্তু খেতে যদি ভালো হয়, এটা ভাত দিয়েও ভালো লাগছে খেতে। মাংসটা কত সুন্দর করে করেছি। আর এরকম ওই ক্যাপসিকাম টমেটো পেঁয়াজগুলো যে লাস্টে ওই বাটার মধ্যে ভেজে দিলাম, এতে করে স্বাদটা আরও সুন্দর হয়েছে। মাংসটা খুব সুন্দর হয়েছে। ওই কি বলতো, একঘেয়েমি থেকে একটু আলাদা। না তো সেই মুরগির মাংস ওই কষা আর আলু দিয়ে ঝোল খেয়ে খেয়ে একঘেয়েমি হয়ে গেছে আমার কাছে। আমার ছেলেই কিন্তু বললো যে আজ একটু এরকম করে করো তো, মাংসটা খুব সুন্দর হয়েছে। আর এইভাবে রান্না করে খেয়ে দেখবে, হেভি হয়। তো তোমরা ভিডিওটা দেখো, সাবস্ক্রাইব করো, আর আমি খেয়ে নিই।